বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি মোস্তফা কামাল সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন। আজকে অনেকের অনুরোধে ইতেকাফ সম্পর্কে আলোচনা করছি। কোরআন ভিত্তিক ইতেকাফ, কোরআন কি বলছেন আর আমাদের সমাজে কি প্রচলন আছে তুলনামূলক আলোচনা করছি। ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন। ইতেকাফ সম্পর্কে কোরআন ভিত্তিক একটা ধারণা পাবেন আশা রাখি। আকাফা শব্দ থেকে ইতেকাফ এসেছে। এই শব্দের অর্থ হলো জড়িত থাকা, লেগে থাকা। এবার আসুন, কোরআন এই জড়িত থাকা, লেগে থাকা কোন পর্যায়ে কেন বলেছেন? সূরা আম্বিয়া 52 নম্বর আয়াত, সালামুন আলা ইব্রাহিম, তার পিতা সহ যারা মূর্তি পূজা করতেন তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা, আল্লাহ বলে দিচ্ছেন তুমি বলো, তোমরা যে মূর্তির সাথে জড়িত থাকো, লেগে থাকো, সেটা সঠিক পথ নয়। তার মানে ইতেকাফ মানে লেগে থাকা, জড়িত থাকা। সূরা বাকারার 125 নম্বর আয়াত, আল্লাহ সালামুন আলা ইব্রাহিম এবং সালামুন আলা ইসমাইলকে নির্দেশনা দিয়েছেন যে যারা এই কাবা গৃহে অবস্থান করবে, তাওয়াফ করবে এবং রুকু সেজদা করবে, তাদের জন্য এই কাবা গৃহকে পবিত্র রাখে। এখানে ইতেকাফ, আকাফা শব্দ ব্যবহৃত হয়েছে কি কারণে? কারণ এখানে লেগে থাকে, অবস্থান যারা করবে, দূর দূরান্ত থেকে হজ করতে যায় যারা এই কাবা গৃহে অবস্থান করবে। বাবারা 187 নম্বর আয়াতে সূরা বাকারার বলছেন যে যারা মসজিদে লেগে থাকে, ইতেকাফ করে, সেই সময়টা তাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে না। তার মানে কোরআন এখানে বিভিন্ন পর্যায়ে ইতেকাফ শব্দের অর্থ বুঝাচ্ছেন যে লেগে থাকা, জড়িত থাকা। আজকে সমাজে আমাদের এই প্রচলিত মোল্লারা ইতেকাফকে সুন্নতে মুআক্কাদা বলছেন। সুন্নত কার? সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, অর্থাৎ সৃষ্টিকর্তা বিধান দিবে। সুন্নত শব্দের অর্থ হলো বিধান। এটা বলছেন সুন্নতে মুআক্কাদা। নবী বলে গেছেন, নবীর নামে মিথ্যা বলে যে নবী করে গেছেন, নবী বলে গেছেন, এটা পালন করতে হবে যে দিও কোরআনে না থাকে। আল্লাহ বলছেন শুধু কোরআন অনুসরণ করো। মোল্লারা বলছেন যে না, কোরআনের বাইরে হাদিসও মানে, কোরআনের মতো করে মানো নাহলে কাফের হবে। আল্লাহ বলছেন কোরআন না মানলে কাফের। মোল্লারা বলছেন যে হাদিসও যদি না মানা হয় তাহলে কাফের হবে। আল্লাহ বলছেন সত্য মিথ্যার সাথে জড়িত করো না। আর যারা হাদিস মানছেন তারা বলছেন যে 3.5 লক্ষ হাদিস জাল। আবার বলছেন এই হাদিস না মানলেও কাফের। বিভ্রান্তিতে বলছেন, জটিল অবস্থার সৃষ্টি করছেন ইসলামে। ইসলামকে ধ্বংস করে, অর্থাৎ বর্ধিত করে বা কৌশলে এই হাদিস মানার জন্য যে কৌশল চালাচ্ছেন, একমাত্র এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতেকাফ। মোল্লারা ওয়াজ করছেন ইতেকাফে যারা বসবেন তাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এবং এই রমাদানের শেষ রোজায় 10 দিন যারা ইতেকাফ করবেন, ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরবেন, তারা মনে হচ্ছে যে এখন ভূমিষ্ঠ হয়েছে, তাদের কোনো পাপ নেই। প্রশ্ন আপনাদের কাছে, যারা অসাধু ব্যবসা করলেন, বড়লোক হয়েছেন, ব্যবসায় সিন্ডিকেট করেছেন, মানুষকে অত্যাচার করেছেন, খাদ্যে কষ্ট দিয়েছেন, অন্যের সম্পত্তি দখল করেছেন, খুন রাহাজানি এগুলি করেছেন, চুরি ডাকাতি করেছেন, অফিসে বসে সুদ ঘুষ খাচ্ছেন, অন্যের অধিকার হরণ করেছেন, তারা ইতেকাফে বসলে তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ভাই বোনেরা, আল্লাহ বলছেন তোমাদের সমস্যা, তোমরা যদি যা কিছু চাও নামাজে দণ্ডায়মান আল্লাহর কাছে চাও, আমি তোমাদের ক্ষমা করবে। হ্যাঁ, তবে তুমি যদি অত্যাচার করে থাকো, মানুষের সম্পত্তি গ্রাস করে থাকো, অন্যায়ভাবে মানুষ হত্যা করে থাকো, জেনা ব্যভিচার করে থাকো, সিন্ডিকেট করো, অসাধু ব্যবসা করে মানুষকে কষ্ট দিয়ে থাকো, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবে। আজকে সমাজে আমাদের মোল্লারা বলছেন
অর্থাৎ বানানো ইবাদত করে যে ইতিকাফে বসেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সমাজে যদি একজনও ইতিকাফে না বসে তা সমাজের সবাই গুনাহগার হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। সুতরাং আল্লাহ বলছেন তারা ধ্বংস, কুতিলাল খাররাসুন, যারা অনুমান ভিত্তিক আবাদত করে, বানিয়ে আবাদত করে, কোরআনে যা নেই তার আবাদত করে, তারা পথভ্রষ্ট হবে। ভাই বোনেরা, আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, কোরআনের বাইরে কোনো আবাদত যদি আল্লাহর বিধান হিসাবে মানেন তাহলে শিরক করা হবে। আর এই শিরকৃত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জাহান্নামে যেতে হবে আপনাকে। এটাই সত্য, আমি বলিনি, কোরআন বলেছে। ভাই বোনেরা, সুতরাং যারা শুনছেন, যারা জিজ্ঞাসা করেছেন যে ইতিকাফ কোনো আল্লাহর সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত বিধান নয়, আল্লাহ বলছেন শুধু কোরআন মানার জন্য। আল্লাহ যে বিধান দিয়েছেন যে সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত করে, সেটাকে অনুসরণ করে। আজকে সমাজে আপনারা দেখবেন মানুষ কোরআন ছেড়ে বানানো ইবাদত করছেন বেশি, সেটার গুরুত্ব দিচ্ছেন বেশি। এমন ইবাদত আছে সারা রাত্র করছেন, যে গুরুত্ব বেশি দিচ্ছেন, কিন্তু ফজরের নামাজ আর পড়ছেন না, অর্থাৎ আল্লাহর হুকুমকে বাদ দিচ্ছেন, নিজের বানানো ইবাদতকে গুরুত্ব দিচ্ছেন। পথভ্রষ্ট হবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, শয়তান আজকে সমাজে খুব সুকৌশলে মানুষকে ধোঁকা দিচ্ছেন। মানুষকে বলছেন না যে তুমি ইবাদত করো না, মানুষকে বলছেন যে কোরআনের যে ইবাদত আছে সেটা সংকীর্ণ ইবাদত, এই ইবাদতে তোমরা জান্নাতে যেতে পারবে না, তবে বেশি করো, বানিয়ে করো, অনুমান ভিত্তিক করো। তাই মানুষ আজকে অনুসরণ করছে। আল্লাহ বলছেন তোমরা ধ্বংস হবে, কুতিলাল খাররাসুন। সুতরাং আল্লাহ বলছেন ধ্বংস হওয়ার জন্য, ধ্বংস হয়ে যাবে। আমরা ধ্বংস হয়ে যাব যদি কোরআনের বাইরে কোনো ইবাদত করি। ভাই বোনেরা, আপনারা সঠিকভাবে একটা ধারণা পাচ্ছেন যে কোরআন বিভিন্ন পর্যায়ে লেগে থাকা, জড়িত থাকাকে ইতিকাফ বলেছে। এটা ইবাদত হিসাবে ঘোষণা করে নাই যে ইবাদত আমাদের করতে হবে। সুতরাং ভাই বোনেরা, অস্থির হওয়ার কিছু নেই। যারা ইতিকাফ করতে পারেননি, ইতিকাফ হলো মসজিদে থাকা। আপনার যদি ইচ্ছা হয় আপনি মসজিদে থাকুন, এবং সেই মসজিদে, যেই মসজিদে শুধু কোরআনের কথা মিশ্রিত করে নাও, কোরআন এবং হাদিস মিশ্রিত করে যে মসজিদে বিধানের কথা বলা হয়, সে মসজিদে যেতে আল্লাহ নিষেধ করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বা আল্লাহ এই ধরনের কথা বলেছেন যেখানে আল্লাহর বিধানের বাইরে কোনো বিধানের আলোচনা করা হয়, সেখান থেকে তোমরা চলে আসো যতক্ষণ পর্যন্ত তাদের সেই কথায় শুধুমাত্র আল্লাহর কথা উচ্চারণ না। আশা করি বুঝতে পেরেছেন। কঠোর পন্থায়, আল্লাহ বলছেন কঠোর পন্থায় যে শুধু কোরআনকে অনুসরণ কর। আর শয়তান সেটাকে ধোঁকা দিয়ে বলছে যে না, কোরআন মানলে শুধু কোরআনের সংক্ষিপ্ত ইবাদতে জান্নাতে যাওয়া যাবে না, তোমরা বানিয়ে ইবাদত করো, মানুষের রচিত সেই হাদিস থেকে ইবাদত করো, সেটাকে অনুসরণ করো, মানো কোরআনের মতো করে। আল্লাহ বলছেন কোরআনই একমাত্র বিধান, আর তোমরা মনে করো যে না হাদিসও বিধান, তাহলে জাহান্নামে যাওয়াটা সহজ হবে। এটা শয়তানের কাজ, শয়তান করছে, কিন্তু আমরা বুঝতে পারছি কোরআনের ইবাদতকে খুব সংক্ষিপ্ত মনে করছে। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে ইতিকাফ অর্থ হলো জড়িত থাকা, লেগে থাকা। এটা ইবাদত নয়। আপনি মসজিদে থাকবেন, এই পার্থিব জীবনের অর্থাৎ বাইরে যে পাপ হচ্ছে সেটা থেকে আমি দূরে থাকবো, মসজিদে থাকুন, ওখানে বসুন, নামাজ রোজা করুন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। এটা হলো আমার আর আপনার ইচ্ছা। এটাকে যদি ইবাদত বানান, তাহলে আল্লাহর আয়াত যে বলছেন আয়াতে যে আমার বিধানে কাউকে শরীক করি না, আপনি শরীক করবেন। আর আল্লাহর সাথে শরীক করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, পথভ্রষ্ট হবেন, এটাই সঠিক। ইসলামকে জটিল করার জন্য, মানুষকে
ভুল পথে নেওয়ার জন্য আল্লাহ যা বিধান দেয় নাই, এই শয়তানের ওসাওয়াসায় কতিপয় মানুষ সমাজে প্রচার করছেন যে তোমরা যা গুনাহ করেছ ইতিকাফে বসো, সব গুনাহ মাফ হয়ে যাবে। এই যে একটা বিধান, সব গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ করবে না আল্লাহ, বিধান দিবেন আল্লাহ, কিভাবে গুনাহ মাফ হবে? কিন্তু মানুষ দিচ্ছে, সেটাই আমরা অনুসরণ করছি এবং কোরআনের আয়াতের অস্বীকারী হচ্ছি, যেটা সূরা মুমিনুন 34 নম্বর আয়াত, যে কোন মানুষের আনুগত্য করো না, কিন্তু আমরা মানুষের আনুগত্য করছি। আশা করি বুঝতে পেরেছেন যে ইতিকাফ আল্লাহ কি বলেছেন এখানে, লেগে থাকা, জড়িত থাকা, বিভিন্ন আয়াতে বলছে। কিন্তু এটাকে টেনে নিয়ে এসে সুন্নতে মুআক্কাদা হিসাবে, এটা নবীর বিধান হিসাবে মানছেন, তাহলে আমরা পথভ্রষ্ট হব। আমি আজকের মেসেজ দিচ্ছি, কোরআনের কালিমা শিখতে হবে, কোরআনের বিধান মতো জীবন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের ইবাদত করে যেতে হবে এবং আল্লাহর বিধান মেনে যেতে হবে, জান্নাতে যেতে হবে। যদি কোরআনের সাথে কোনো কিছুতে মিশ্রিত করা হয়, কোরআনের সাথে মিল রেখে কোনো ইবাদত বানানো হয় এবং সেটাকে পুণ্য হিসাবে যদি পালন করা হয়, তাহলে পথভ্রষ্ট হবেন। আমি কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য বলিনি, জোরপূর্বক কাকে আমার বক্তব্য মেনে নিতে বলিনি। গবেষণা করো, কোরআনে আসুন, কোরআন যে বিধান আল্লাহ বলেছেন সেদিকে লক্ষ্য রাখুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতকে অনুসরণ করুন। যারা কোরআন মানে না, কোরআন থেকে বিচার করে না, তারা কাফের, অর্থাৎ কোরআনের বিধান যারা মানে না। আল্লাহ বলেছেন, আমি বলিনি। আশা করি আপনারা এই ইতিকাফ সম্পর্কে একটা ধারণা পেলেন। মানবেন না মানবেন না সেটা আল্লাহ নির্ধারণ করবে। আল্লাহ হেদায়েত দিলে মানতে পারবেন, হেদায়েত না দিলে পারবেন না। সকলেই ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।